বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। নিরাপত্তা ঝুঁকিতে ভারতের মাটিতে আসন্ন বিশ্বকাপ ক্রিকেট খেলতে চায় না বাংলাদেশ। চলুন প্রিয় দর্শক, এর বিস্তারিত শুনে আসি। অবশ্যই খেলতে চাই, কিন্তু এটা আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। যাই হোক, আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি, যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, ওনাকে তোমার টিম থেকে বাদ দাও। এটাই তো একটা ট্যাসিড রেকগনিশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। আমরা ভারতের যে বিগার পিকচার আছে, সাম্প্রদায়িক পরিস্থিতি, সেটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই, এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। এই পজিশনে আমরা অনড় আছি। আমরা কেন এই পজিশনে অনড় আছি? আমরা আশা করি আমরা আইসিসিকে বুঝাতে সক্ষম হব, এবং আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদতার সাথে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি সেই টি-20 বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে। ধন্যবাদ। যদি আইসিসি সেটা অ্যালাউ না করে, যদি কোনো পানিশমেন্ট বা ওয়াকওভারের অপশন দেয়, পিসিবির স্ট্যান্ডটা কি হবে বা সরকারের স্ট্যান্ডটা? আমাদের প্রথম স্ট্যান্ড হচ্ছে আইসিসিকে বুঝানো। আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে, সেই যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বুঝাবো। আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। তারপরে পরবর্তী পরিস্থিতি যা হবে সেটা নিয়ে আবার আমরা বসে আমরা সিদ্ধান্ত নিব। এখন পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত খুব ক্লিয়ারলি নিয়েছি যে আমরা আইসিসিকে বুঝাবো যে আমাদের ভারতে খেলার মতো পরিবেশ নাই। আজকে রাত্রে বা কালকে সকালের মধ্যেই দেওয়া হবে। আজকে ফেলানি হত্যার 15 বছর। জি, তো আপনি কি মনে করেন যে আমাদের পররাষ্ট্র নীতি আরেকটু স্ট্রং হওয়া উচিত? মানে আমরা অনেক সময় একটা লম্বা সময় আপোষ করেছি, জনগণও চাচ্ছি সেটা। আপনারা শোনেন, আমি একটা জিনিস বুঝায় বলি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, তখন আমি যে কোনো বিষয়ে মন্তব্য করতাম। সেই জন্য আপনারা আশা করেন কি আমি যে কোনো বিষয়ে মন্তব্য করি, কিন্তু সেই এখতিয়ার যে আমার না, এটা খেয়াল করেন না। আমি একটা নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আমি কি এখন অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব সম্পর্কে বলতে পারি? ইনশাল্লাহ আগামী 1 মাস পরে আমি আবার সিভিল সোসাইটিতে পরিণত হব, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব, তখন যে কোনো বিষয়ে মন্তব্য চাবেন আমি দিতে পারবো। কিন্তু যতদিন আমি সরকারে আছি, আমার মন্ত্রণালয়ের বিষয়ে প্রশ্ন করবেন, সেটা আমি উত্তর দেব। পরবর্তী সরকার কি এই সিদ্ধান্ত ভাই, আপনারা যে মিটিং করলেন, আসলে মিটিং এর আউটকামটা কি আসলে? আসলে আপনাদেরকে কোনো পরামর্শ দেওয়া হয়েছে কিনা? আপনারা কিভাবে আগাবেন, বোর্ড কিভাবে আগাবেন? দেখেন, আপনারা শুনেছেন যে আমরা আইসিসি কে প্রথমে লিখেছিলাম যে হাউ ইম্পর্টেন্ট ইজ সিকিউরিটি অ্যান্ড সেফটি। আমাদের স্কোপ আছে হচ্ছে খেলোয়াড়দের দেখা, কিন্তু খেলোয়াড়ের বাইরে যে বড় একটা জনগোষ্ঠী আছে, আমাদের সাংবাদিকরা আছেন, আমাদের ক্রিকেট স্পন্সররা আছেন, আমাদের ক্রিকেটের লাভাররা আছেন, অনেক খেলা দেখতে যাবে, সমস্ত সিকিউরিটি তো ক্রিকেট বোর্ডের পক্ষে দেওয়া বা জিজ্ঞেস করা সম্ভব নয়। এই জন্য আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি, কারণ আপনারা জানেন যে আমাদের যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে। তো সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম, আমরা জেনে গিয়েছি যে আমরা সকলে একসাথে এই যে সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে, আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। সম্পূর্ণ না, এটা তো আমরা তো একটা ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি বা আমরা রেজ করছি। আমরা তো এতগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো এই ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হচ্ছে, তাই আমরা এটা রেজ করেছি স্ট্রংলি। আইসিসি যদি বলে যে না আপনাদের এখানেই খেলতে হবে, তখন আপনারা সিদ্ধান্ত পরিবর্তন করবেন কিনা? না, আইসিসিকে আমরা বোঝাবো, আমাদের মন্ত্রী মহোদয় যেভাবে বলে গেলেন আমরা বোঝাবো। কেননা দেখেন, পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে, এবং আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে, সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি। সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজনগুলো আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারবো। এখানে তো অন্য আরো দেশ খেলতে যাবে, তো তাদের নিরাপত্তার বিষয়টিও চলে আসবে নিশ্চয়ই, তারা যদি কমপ্লেন না করে।
আমাদের কমপ্লেনটা টিকবে কিনা আপনি কি মনে করছেন? না, আমরা তো ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি। আর দেখেছেন তো মুস্তাফিজ যখন একটা খেলোয়াড়কেই যখন দেখলাম যে শৃঙ্খলা সিকিউরিটি দিতে অসুবিধা কারণেই তো তাকে বাদ দেওয়া হয়েছে, তখন একটা দল, একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দেখতে যাবে, এটা তো বিরাট ব্যাপার। এটা ইমপ্যাক্ট কি ধরনের করতে পারে লং টার্ম আপনি কি মনে করছেন? না, লং টার্ম না, আমরা দেখেন আমাদের জাতীয় দল তৈরি করছি। আমরা আপনারা জানেন যে আমাদের টিম স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু এই বিপিএলটা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু ওয়ান অফ দ্য রিজন যে T20 ফরম্যাটে আমাদের টিমটা যেন ইউজ টু হয়, সবকিছু আমাদের দিক থেকে আমরা প্রস্তুতি রাখছি। সো আমাদের এখানে কোনো ছাড় নেই। সবকিছু কনসিকুয়েন্স আছে, যেমন ইতিমধ্যে আইসিসি জানিয়েছিল যে আসলে শ্রীলঙ্কা হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা পরবর্তী সিদ্ধান্তটা আসলে আপনারা কি হতে পারে? এই যে একটা প্রোপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে। ইন্টেনশনালি করা হচ্ছে। আমি জানি না, এটা একটা প্রোপাগান্ডা আমি বলবো, ফলস নিউজ। কেননা এখনো আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা, আমরা তাদেরকে জানিয়েছি, তারা আমাদেরকে জানতে চাইছে কি কি ইস্যু, তা আমরা এখন কি কি ইস্যু সেগুলো লিখে পাঠাবো। বুলবুল ভাই, একটা বিষয় ছিল মার্চে খেলা, সেক্ষেত্রে একটা নির্বাচন হলো ফেব্রুয়ারিতে, পরবর্তী সরকার আসলে এটার কি? আমরা তো স্পোর্টস অর্গানাইজেশন, আমরা ওইভাবে চিন্তা করি। বুলবুল ভাই, 1996 যখন খারাপ হয়ে গেল কিনা? আপনার বিশ্বাস আইসিসি আপনাদের এটা তো আইসিসি তো একটা, আপনারা জানেন যে আইসিসি, ফিফা, ওয়ার্ল্ড টেনিস, এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন, এবং তাদেরকে আমরা আমাদের যে রিজনগুলো আছে, কারণগুলো আমরা বোঝানোর চেষ্টা করি। থ্যাংক ইউ। 96 বিশ্বকাপে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা যখন যায় না, তখন একটা কনসিকুয়েন্স ফেস করছে। বাংলাদেশ যদি না যায়, তার মানে হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশে পার্টিসিপেটটা হবে না, যেহেতু আদার কোনো ভেন্যুতে ম্যাচ নাই। সো বিসিবি কি সেটাও কনসিডার করবে? বিসিবি সেটাও কনসিডার করবে। যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি, এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। আমি সহজ করে দিই আপনাকে, যদি এরকম হয় ভারতে না যাওয়ার বিনিময়ে যদি বিশ্বকাপ কনসিডার করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, সিচুয়েশন আমাদেরকে বলবে, আমরা আমাদের ব্যাপারে অনড়। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ ভাই।